נצטרך להמשיך לאפשר כניסה של אספקה গাজায় এখনো শান্তি ফেরেনি। পবিত্র ভূখণ্ডে দখলদাররা এখনো বোমা ফেলছেই, সঙ্গে আছে চরম অনিশ্চয়তা। মুসলিমদের প্রথম কিবলার নাগরিকদের শান্তির ঘুম নিশ্চিতের কোনো পরিকল্পনার বাস্তবায়ন এখনো দৃশ্যমান হয়নি। অবশ্য শান্তি ফেরাতে ইচ্ছা দেখিয়েছে তুরস্ক, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের মতো দেশগুলো, কিন্তু চুক্তির তোয়াক্কা না করে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন গাজায় কোনো তুর্কি সেনা প্রবেশ করতে পারবে না। ইসরায়েলের এমন সিদ্ধান্তের মধ্যেই পাকিস্তান থেকে এলো বড় খবর। গাজার নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব নিতে প্রস্তুত মুসলিম দেশটির সেনারা। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা, সেটিও নাকি শিগগিরই জানিয়ে দেবে ইসলামাবাদ। পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে ইসলামাবাদ। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় শান্তি ও পুনর্গঠনের জন্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে পাকিস্তান সেনা পাঠাবে কিনা সে বিষয়ে ইসলামাবাদ শিগগিরই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গঠিত গাজা শান্তি চুক্তির অন্যতম মূল দিক হল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনা নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীর দায়িত্বের মধ্যে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করা, সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ করা এবং একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করার মতো বিষয়গুলো থাকবে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় মার্কিন সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিলেও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক ও আজারবাইজান সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে তারা এই বহুজাতিক বাহিনীতে অংশ নেয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার স্পষ্ট করে জানিয়েছেন, রিসেপ তায়েব এরদোয়ানের ইসরায়েল বিরোধী মনোভাবের কারণে তুরস্কের সেনাকে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন তিনি। এর আগে গত রোববার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় কোন কোন বিদেশি বাহিনী প্রবেশ করতে পারবে তা ইসরায়েলি নির্ধারণ করবে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, আজারবাইজান ও পাকিস্তানের সেনা নিয়ে গঠিত এই বাহিনী গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে বলে ইসরায়েলি পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সদস্যদের জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অস্ত্র চোরাচালান রোধের দায়িত্বও আন্তর্জাতিক এই বাহিনী পালন করবে। আশরাফুল ইসলাম, একাত্তর।